শুভর রঙিন পৃথিবী। শুভ ছোট্ট এক ছেলে। তার বয়স মাত্র 5। গাল দুটো গোলগাল, চোখে সারাক্ষণ বিস্ময়ের ঝিলিক। সে কথা বলে একটু ধীরে, আর নতুন কিছু বুঝতে একটু সময় লাগে। অনেকেই ভাবে ও তো বোধহয় অটিস্টিক বাচ্চা। কিন্তু ডাক্তার স্পষ্ট করে বলেছেন, না না, শুভ একদম সুস্থ। ও একটু ধৈর্য চায়, ভালোবাসা চায়। মা শুভকে রং পেন্সিল কিনে দিয়েছে। প্রতিদিন বিকেলে সে বারান্দায় বসে ছবি আঁকে, আকাশে লাল সূর্য, নীল গরু, সবুজ মানুষ। মা হেসে বলেন, এত রঙিন কল্পনা, তুই তো একেবারে ছোট্ট শিল্পী। একদিন স্কুলে আঁকো আর দেখাও প্রতিযোগিতা হলো। সবাই সূর্যকে হলুদ করলো, গাছকে সবুজ। শুভ করলো উল্টো, সে আঁকল সূর্যকে নীল আর আকাশকে গোলাপি। শুরুতে সবাই হাসলো, কিন্তু এক বৃদ্ধ শিক্ষক বললেন, এই ছেলেটার দৃষ্টিভঙ্গি অন্যরকম। এর ভেতরে আছে এক নতুন দুনিয়া। তারপর থেকে সবাই শুভকে নতুন চোখে দেখতে শিখল। সে অটিস্টিক নয়, সে শুধু আলাদা। আর সেই আলাদাটাই তো সুন্দর। শুভর রঙিন পৃথিবী। শুভ ছোট্ট এক ছেলে। তার বয়স মাত্র 5। গাল দুটো গোলগাল, চোখে সারাক্ষণ বিস্ময়ের ঝিলিক। সে কথা বলে একটু ধীরে, আর নতুন কিছু বুঝতে একটু সময় লাগে। অনেকেই ভাবে ও তো বোধহয় অটিস্টিক বাচ্চা। কিন্তু ডাক্তার স্পষ্ট করে বলেছেন, না না, শুভ একদম সুস্থ। ও একটু ধৈর্য চায়, ভালোবাসা চায়। মা শুভকে রং পেন্সিল কিনে দিয়েছে। প্রতিদিন বিকেলে সে বারান্দায় বসে ছবি আঁকে, আকাশে লাল সূর্য, নীল গরু, সবুজ মানুষ। মা হেসে বলেন, এত রঙিন কল্পনা, তুই তো একেবারে ছোট্ট শিল্পী। একদিন স্কুলে আঁকো আর দেখাও প্রতিযোগিতা হলো। সবাই সূর্যকে হলুদ করলো, গাছকে সবুজ। শুভ করলো উল্টো, সে আঁকল সূর্যকে নীল আর আকাশকে গোলাপি। শুরুতে সবাই হাসলো, কিন্তু এক বৃদ্ধ শিক্ষক বললেন, এই ছেলেটার দৃষ্টিভঙ্গি অন্যরকম। এর ভেতরে আছে এক নতুন দুনিয়া। তারপর থেকে সবাই শুভকে নতুন চোখে দেখতে শিখল। সে অটিস্টিক নয়, সে শুধু আলাদা। আর সেই আলাদাটাই তো সুন্দর।